जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन यमुना तीरवनचारी। जय कुंज बिहारी। यमुना तीरवनचारी जय जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव। गौरनिताय पंचतत्व जय गौरनिताय गौरनिताय। जय जय प्रभुपाद 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 प्रभुपाद। जय जय गुरुदेव 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 निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। गौर प्रमानंद। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे
नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले श्रीरूपकया नष्टप्राय सभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नाम हट्टार पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে অবস্থান করছি, তাই আমরা প্রত্যহ মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা আলোচনা করার চেষ্টা করছি। আমরা গত দিনে আলোচনা করেছিলাম মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের জন্য তার স্ত্রীর পারমিশন নিয়েছেন এবং স্ত্রীর পারমিশন নিয়ে স্ত্রীকে দেখিয়েছেন যে তিনি অ্যাকচুয়ালি কে বা তিনি অ্যাকচুয়ালি কি। সেই দ্বিভুজ মুরালীধর রূপ তার স্ত্রীকেও দেখিয়েছেন এবং তার সাথে সাথে তিনি তার চতুর্ভুজ রূপও তার স্ত্রীকে দেখিয়েছেন এবং চলে আসার আগে তিনি তার স্ত্রীকে তার পাদুকা জোড়া দিয়েছেন এবং তার সাথে ওনার একটি দারু বিগ্রহ প্রদান করেছেন। বলেছেন আমি এবং এই বিগ্রহ বা এই পাদুকা দুটো সেম অ্যান্ড ইকুয়াল। এই বলে মহাপ্রভু গৃহত্যাগ করেছেন এবং তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে গঙ্গা পার হয়েছেন। ওপারে কাটোয়ায় তিনি কেশব ভারতীর কাছে পৌঁছাবেন, দীক্ষা নেবেন। আজকের আলোচিত বিষয় মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ। হরে কৃষ্ণ। প্রাতকালে উঠি প্রভু প্রাতক্রিয়া করি, সন্ন্যাস করিব দৃঢ় হইল গৌর হরি। কণ্টক নগরে আছে ভারতী গোসাই, সন্ন্যাস করিব তথা পণ্ডিত নিমাই। একান্ত করিয়া মনে কইল বিশ্বম্ভর, যাত্রাকালে লইল দক্ষিণ নাসারসর। চলিলা তো মহাপ্রভু গঙ্গার সমীপে, গঙ্গা সন্তরণে যান ছাড়ি নবদ্বীপে। গঙ্গা নমস্কারী নবদ্বীপ ছাড়ি যায়, বাজর পড়িল যেন সভার মাথায়। কিবা দিন মাঝে যেন রবি লুকাইল, সরোবর তেজি হংসগণ কোথা গেল। কিবা দেহ তেজি প্রাণ গেল আশ্চম্বিতে, ভ্রমর ছাড়িল যেন পদ্মার পীড়িতে। বিচ্ছেদ বিয়োগময় হইল নবদ্বীপ, শোকের পর্বত যেন সভাকার চিপ। নিজজন পরিজন শচী বিষ্ণুপ্রিয়া, মূর্ছিত হইয়া পরে অঙ্গ আছাড়িয়া। শচী দেবী কান্দে কোলে করে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া মরা যেন রহিল পড়িয়া। তো মহাপ্রভু যখন
সাঁতার কেটে পার হলেন, পার হয়ে নবদ্বীপ আসলেন। নবদ্বীপ থেকে তিনি কাটোয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। বলছে মহাপ্রভু চলে যাওয়ায় এরকম উদাহরণ পাহাড়ে কমানো যাবে? কমিয়ে দাও। তিনি উদাহরণ দিচ্ছে কিরকম, যে মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বেরিয়ে আসলেন, মনে হলো যে পুকুরে হাঁস চললে যেমন কত সুন্দর দেখতে লাগে, মনে হয় যেন হাঁস সেই নদী ছেড়ে বা পুকুর ছেড়ে অন্য কোথাও চলে গেল। ঠিক আছে, সরে যাও। তো মহাপ্রভু এরকম আশ্রমবিতে হঠাৎ করে গৃহত্যাগ করার ফলে তার মা এবং তার স্ত্রী দুজন মিলে খুব কান্না করছে। কিভাবে কান্না করছে না, মাটির মধ্যে আছাড় খাচ্ছে এবং কান্না করছে। বিষ্ণুপ্রিয়া দেবী যেহেতু বয়সে অনেক ছোট ছিলেন, তাই সচিমা বিষ্ণুপ্রিয়া দেবীকে কোলে তুলে নিচ্ছেন আর দুজন মিলে কান্না করছেন। বলে সচিমা তো কান্না করছেন, তার চেতন কিছু হলেও আছে, বিষ্ণুপ্রিয়া দেবীর শরীরের মধ্যে কোনো চেতনা নাই, যেন মনে হচ্ছে একটা মৃতদেহকে নিয়ে সে শুয়ে আছে। অবয়ব আছে প্রাণ গেল তো ছাড়িয়া, শচী বিষ্ণুপ্রিয়া কাঁধে ভূমিতে লোটাইয়া। শচী দেবী কান্দে ডাকে নিমাই বলিয়া, আগুনে পুরিল যেন ধক ধক হইয়া। 10 দিক শূন্য হইল অন্ধকারময়, কেমনে বঞ্চিব মুই ঘর ঘোরময়। সচিমা কি করছেন, মাঝে মধ্যে চিৎকার করে করে ডাকছে নিমাই 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 বলে, কখনো চিৎকার করে ডাকছে, আবার কখনো অজ্ঞান হয়ে গিয়ে বড় কান্না করছে। 10 দিক শূন্য হইল অন্ধকারময়, কেমন বঞ্চিব মুই ঘোর ঘরময়। গেলিবারে আইসে মোরে এ ঘর করণ, বিষ যেন লাগে ইষ্ট কুটুম্ব বচন। সচিমা বলছেন আমি এই গৃহের মধ্যে কি করে প্রবেশ করব, কারণ এই ঘরে ঢুকলেই কি হবে, নিমায়ের সমস্ত স্মৃতিগুলো আমার মনে পড়বে। ঘর ঢুকলেই মনে হবে এই জুতোটা আমার ছেলেটা পরতো, আসনটা দেখলে মনে হবে এই আসনটা পেতে দিলে আমার নিমাই খাবার খেত, ঘরে ঢুকলে মনে হবে এই বিছানায় আমার নিমাই শুতো, তার ফেলে রেখে যাওয়া কাপড় চোপড় গুলো দেখলে মনে হবে আমার নিমাই এগুলো পরতো। তাই আমি ঘরে যদি প্রবেশ করি, মনে হচ্ছে যেন আমাকে কি গিলে খেতে আসছে। মা বলিয়া আর মোরে না ডাকিবে কেহ, আমারে নাহিক জম পসরিল সহ। আমাকে আর কোনোদিন কেউ মা বলে চিৎকার করে ডাকবে না। যমরাজ তুমি এতই নিষ্ঠুর, তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছ। কিবা দুঃখ পাই পুত্র ছাড়িল আমারে, হাপুতি করিয়া মোরে গেলা কোথাকারে। হায় হায় নিদারুণ নিমাই হইয়া, কোন দেশে গেল পুত্র কে দিবে আনিয়া। আমি জানি না আমার পুত্র আমাকে ছেড়ে কোন দেশে কোথায় চলে গেছে। তখনও মা কিন্তু জানে না যে কোথায় সন্ন্যাস হচ্ছে বা সন্ন্যাস করে তিনি কি করবেন, কোন দেশে থাকবেন। তিনি জানেন সন্ন্যাস মানে এরা বড় ছেলের মতো ঠিক ঠিকানা আমার কাছে আর থাকবে না। 2 ছেলে, এক ছেলে মাত্র 12 বছর বয়সে গৃহত্যাগ করেছে সন্ন্যাস, ছোট ছেলে সে মাত্র 24 বছর বয়সে গৃহত্যাগ করলো, সেও সন্ন্যাস। ব্যাস, বাড়িতে সোর্স অফ ইনকাম কিছু নেই। বাড়ির যে কর্তা তার ওনার স্বামী জগন্নাথ মিশ্র, সেও কয়েক বছর আগে মারা গেছে। নিমাই চলে গেল আমাদের মতো মানুষদের কল্যাণ করার জন্য। একবারও ভাবলো না তার সুন্দরী স্ত্রী, তার অসহায় মা কিভাবে দিন যাপন করবে। একবারও ভেবে দেখলে না যে আমার একদম 18-20 বছরের একটা সুন্দরী স্ত্রী, তাকে আমি ফেলে রেখে যাচ্ছি এই জগতের মাঝে, সাধারণ মানুষ তাকে নষ্ট করে দিতে পারে। আমার মা বড় অসহায়, বাজার থেকে 1 কিলো আলু কিনে আনার বোধহয় ক্ষমতা নাই, তার এমন অবস্থা, তাকেও ওইভাবে ফেলে রেখে দিয়ে চলে গেল। কেন, কাদের জন্য গেল? আমাদের মতো মানুষগুলোকে উদ্ধার করার জন্য গেল। তার এত বড় স্বার্থত্যাগ কাদের জন্য? আমাদের জন্য।
মা বড় কাঁদতে থাকে, বুক ফাটে তোর বাপ সোয়ারি মাধুরী, মা বলিয়া আর না ডাকিব গৌর হরি। আমার বুক ফেটে যাচ্ছে তোর মুখে মা ডাক শোনার জন্য। আমি বুঝতে পারছি তুই আর আমাকে কোনোদিন মা বলে ডাকবি না, কারণ সন্ন্যাসীর কোনো সম্পর্ক রাখতে নেই। অনাথিনী করিয়া কোথায় গেল বাপ, মনে ছিল জননীরে দিব আমি তাপ। পড়িয়া শুনিয়া পুত্র হইলা শিথিলা, অনাথিনী অভাগিনী মায়ের গরিলা। কথা বিষ্ণু প্রিয়ারি পালাইয়া গেলা, ভক্ত সবার প্রেম কিছু না গো নীলা। তুই এই অভাগিনী মাকে ফেলে অন্য কোথাও তো চলে গেলি, তোর একমাত্র স্ত্রী সে বেচারিকে ফেলে গেলি, এত ভক্তরা তোকে নিয়ে আনন্দ করতো, তুই তাদেরও সবাইকে ছেড়ে দিয়ে চলে গেলি। বিষ্ণু প্রিয়া কান্দে হিয়া নাহিক সম্বিত, ক্ষণে উঠে ক্ষণে পরে উন্নত চিত। বিষ্ণু প্রিয়ার অবস্থা কিরকম, সে মুখে কিছু বলছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উঠে দাঁড়াচ্ছে, একটু হেঁটে যাচ্ছে, আবার মূর্ছিত হয়ে ধরাম করে পড়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছেন, কারণ কালকের রাতের ঘটনা বারবার মনে পড়ছে। বিষ্ণুপ্রিয়া গিয়ে কি করেছেন, কালকের ক্লাস যারা শুনেছে তারা পাবে। বিষ্ণুপ্রিয়া গিয়ে কি করেছে, মহাপ্রভুর চরণ দুটো ধরে কান্না করেছে। চোখ দিয়ে এত জল বেরিয়েছে, পা ভিজে গেছে। মহাপ্রভু হঠাৎ বিছানা থেকে উঠেছে, উঠে বিষ্ণুপ্রিয়াকে বলে, আরে তুমি কাঁদো কেন, কি হয়েছে? না কিছু হয়নি। বারবার জিজ্ঞেস করছে, কেন কাঁদছো বলো? শেষে বললো, গ্রামের সবাই বলছে তুমি নাকি সন্ন্যাস হয়ে চলে যাবে, তুমি কি আমায় ছেড়ে যেতে পারবে? বলে হাত দুটো ধরে বড় কান্না করে। মহাপ্রভু তখন বিষ্ণুপ্রিয়ার চিবুক ধরে আদর করে বলে, পাগলি মেয়ে, আমি তোকে ছেড়ে কোথায় যাব? কিন্তু তিনি সিদ্ধান্ত করেছেন চলে যাবেন। খুব কান্না কেঁদেছে। যখন শেষে বুঝে গেছে, বিষ্ণুপ্রিয়া যখন বুঝেছে যে ও আমাকে ছেড়ে চলে যাবে, তখন আবার মহাপ্রভুর পায়ে পড়ে তিনি অজ্ঞান হয়ে গেছেন। মহাপ্রভু কোলে করে তুলেছে, তুলে বিষ্ণুপ্রিয়ার মুখে চুম্বন করেছে, মাথায় হাত বোলাতে বোলাতে বিষ্ণুপ্রিয়াকে তুলেছে, তুলে বলছে, দেখো আমি কে। বলে সেই বিষ্ণুপ্রিয়াকে এই সিন দেখিয়েছে, দ্বিভুজ রূপ চতুর্ভুজ রূপ দেখিয়েছে। দেখানোর পরে বিষ্ণুপ্রিয়া কিছু বলে উঠতে পারেনি। আজকের রাতে বিষ্ণুপ্রিয়ার সেগুলো মনে পড়েছে, যে গতদিন রাত্রে আমি আমার স্বামীর পা ধরে কান্না করেছি, আমার স্বামীর পা ধরে আমি কত কান্না করেছি, কিন্তু সে কারুর কথা শুনলো না, ঘর ছেড়ে বেরিয়ে চলে গেল। যার জন্য এক পা যাচ্ছে, মনে পড়ছে, দাঁতে দাঁত লেগে অজ্ঞান হয়ে গোদাম করে পড়ে যাচ্ছে। বসন না দেয় গায়ে, না বান্ধে চুলি, হাকাত কান্দে কান্দে উন্মতি পাগলি। বসননা দেয় গায়ে মানে ঠিক করে কাপড়ও পরতে পারছে না, অর্ধেকটা ভুল করে পড়েছে, আঁচলটা আর বুকের উপর দিয়ে চাপা দেওয়া হয়নি, আঁচলটা পেছনে লুটাচ্ছে। চুল বাঁধেনি, চুলগুলো এলোমালো আলু থালু হয়ে রয়েছে, আর চতুর্দিকে জানলার ফাঁক দিয়ে দিয়ে তাকাচ্ছে। বাড়ির বউ তো, বাইরে বেরোতে লজ্জা লাগছে, যদিও একদম খুব কম বয়স, লোকে হাসাহাসি করবে, কলিযুগের লোক। জানলার ফাঁক দিয়ে কি দিয়ে রাস্তা দিয়ে তাকিয়ে আছে, আর দেখছে আমার শাশুড়ি মা, সেও আমার মতো পাগল হয়ে রাস্তার এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে, আর চিৎকার করে ডাকছে, নিমাই 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 করে চিৎকার করছে। আর যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে, তোমরা আমার নিমাইকে দেখেছো? ও খালি পায়ে হাঁটতে পারে না বেশি, ওর পায়ে বড় আঘাত লাগবে, ওকে কে রান্না করে খাওয়াবে, কে তোকে পা থেকে কাটা বার করে দেবে। এই সব কথোপকথন মা বৌমা এদের সঙ্গে হয়েছে নিমাই দুদিন ধরে। তাই যতবার মনে পড়ে ততবার কাঁদে। প্রভুর অঙ্গের মালা হৃদয়ে করিয়া, জ্বালাই আগুনি তবে মরিব পুড়িয়া। শুনো বিনা হিতে নাড়ে মরয়ে মরমে, সবে এক বল বলে গেছিল করমে। আমি অধিক প্রভু তোর যত গুণ, এখানে সকল সেই ভই গেল আগুন।
রহস্য বিনোদ করি কথিবারে নাড়ে, হিয়ার পরন কাঁদে অতি আর্ত স্বরে, চৌদিকে ভকত মারে অন্তর যন্ত্রণা, কি কহিব সম্বলিতে না পারে আপনা। অনেক শকতি সভে বলে ধীরে ধীরে, কিবা দিব প্রবোধ তারে প্রাণ করে স্থিরে, যে দেখিল যে শুনিল এতকাল ধরি, প্রাণ স্থির করো সেই সব মনে করি। ভক্তরা আসছে, বাড়িতে এসে দুজনকে সান্ত্বনা দিচ্ছে, বলছে যে চলে গেছে সন্ন্যাস হওয়ার জন্য সে আর দ্বিতীয়বার বাড়িতে ফিরবে না। মাগো তুমি এক কাজ করো, তোমার নিমায়ের সেই ছেলেবেলা থেকে আজ পর্যন্ত কথোপকথন চিন্তা করো, আর বিষ্ণুপ্রিয়াকে বলছে তোমার সাথে তোমার স্বামীর যে কথোপকথন হয়েছিল তুমি সেইটাকে চিন্তা করো। কি জানো ভগবান কারো আপনার, শুনিয়াছে যত যত পূর্ব অবতার, লোক বেদ অগোচর চরিত্র তাহার, বড় ভাগ্য নাম ধরে সম্বন্ধ তোমার। যারে যেই আজ্ঞা কইলা থাকো সেই মতে, সেই আজ্ঞা পালন করহ দুরচিতে। এতেকে বচন যবে বইল ভক্তগণ, শুনিয়া কাতর হইয়া সম্বরে ক্রন্দন। ভক্তরা বলল নিমাই সাধারণ কোনো ব্যক্তি নয়, সে যাকে যেভাবে নির্দেশ করে গেছে সে সেভাবে থাকো। শচীমাকে কি নির্দেশ করে গেছিল? বলেছিল মা তুমি কান্না করো না, তোমার যখন আমার জন্য মন খারাপ করবে তুমি শুধু আমার কথা একবার ভাববে, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি আমি তোমার সামনে এই স্বরূপে নিজেকে প্রকাশিত করব। বিষ্ণুপ্রিয়াকে কি বলেছিল? তুমি চিন্তা করো না, আমার এই পাদুকা আর এই বিগ্রহ আমি থেকে অভিন্ন, তাই তোমার যখন আমার কথা মনে পড়বে তুমি আমার পাদুকা দুটো নিজের বুকে ধারণ করবে, আমার উপস্থিতি তুমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারবে। এই কথা বলেছেন। তবে নিত্যানন্দ লইয়া সব ভক্তগণ, যুক্তি করে কোথা গেল পাবো দর্শন, কোথা বলে যত তীর্থ করিব গমন, যথা গেলে গোরা চাঁদের পাবো দর্শন, কেহ বলে বৃন্দাবন যাব বারাণসী, নীলাচলে যাব যথা থাকায় সন্ন্যাসী, কাঞ্চন নগরে আছে ভারতী গোসাই, সন্ন্যাস করিব তথা পণ্ডিত নিমাই। আলোচনা করছে মহাপ্রভু তো কাউকে কিছু বলে যায়নি, তাহলে কোথায় গেল? বৃন্দাবন গেল, বারাণসী গেল, পুরীতে গেল, অন্য কোথাও গেল? তখন কেউ বললো আমি মহাপ্রভুর মুখে শুনেছিলাম কণ্টক নগরে, মানে আধুনা কাটোয়া, তখন নাম ছিল কণ্টক নগর। কণ্টক নগরে ভারতী গোসাই সন্ন্যাসী রূপে আছেন, আমি শুনেছিলাম সেই কেশব ভারতীর কাছে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার জন্য মনস্থির করেছেন। এই বাক্য কভু প্রভুর মুখে শুনিয়াছি, সত্য করি এই বাক্য দৃঢ় নাহি বুঝি, মিথ্যা বাক্যে সব লোক ধাইবে তথায়, আগে আমি তত্ত্ব জানি কহিব সবাই, ধীর ভক্ত জনকথা দেহ মোর সঙ্গে, ধরিয়া আনিব মোর প্রভু সে গৌরাঙ্গে। তোমরা কেউ যেও না, আমরা দু একজন গিয়ে আগে দেখে আসি তার কাছে গেছে না অন্য কোথাও গেছে, কারণ একসঙ্গে ভিড় ভাট্টা করে গেলে নিমাই হয়তো সেখান ছেড়ে আবার অন্য কোথাও পালিয়ে যাবে। আর আমরা দুজন তিনজন যাই, যদি দেখি আছে বুঝিয়ে বাজিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। তবে সব ভক্তগণ মনে অনুমানে, মুখ্য মুখ্য জনকথা দিল তার শনে, শ্রী চন্দ্রশেখর আচার্য পণ্ডিত দামোদর বক্রেশ্বর আদি করি চলিলা সত্তর, এইসব লইয়া নিত্যানন্দ চলি যায়, প্রভু দিয়া শচী বিষ্ণু প্রিয়ার হৃদয়। যাবার সময় শচীমাকে আর বিষ্ণুপ্রিয়াকে বলল চিন্তা করবেন না, দেখছি আমরা চেষ্টা করছি মহাপ্রভুকে ফিরিয়ে আনার জন্য। একথা গৌর হরি শীঘ্র চলিলা সত্তর, কোটি কুঞ্জর মত্ত গমন সুন্দর, ঝর ঝর নয়নে ঝরয়ে প্রেম ধারা, পুলকে আকুল অঙ্গ সোনার কিনারা, ঊর্ধ্ববাস কেশ কভু করিয়া বন্ধন, মথুরায় মল্ল যেন করিয়াছে গমন, রাধার বিরহ ভাবে হইল আকুল, কোথা রাধা গেল মোর কোথায় গোকুল। সে গমন ক্ষণে ক্ষণে মন্থর হইয়া, মাল সাট মারে ক্ষণে চৌদিকে চাহিয়া, এই মতে প্রেমাবেশে চলি যায় পথে, অখিলের গুরু মোর প্রভু জগন্নাথে। কাঞ্চন নগরে আইল প্রভু বিশ্বম্ভর, যথা আছে কেশব ভারতী না শিবর, পরম ভক্তি করি প্রণাম করে,
উঠিয়া সম্ভ্রমে নাসি নারায়ণ স্মরে, বড় ভাগ্য মানিত হয়ে সরস সম্ভাস, বিশ্বম্ভর বলে মোরে করাহ সন্ন্যাস। হঠাৎ করে বিশ্বম্ভর কণ্টকনগরে যেতে যেতে যেখানে দেখলো কে বসে আছে, কেশব ভারতী বসে আছে, তার কাছে গিয়ে প্রণাম করলেন। আর কেশব ভারতী সঙ্গে সঙ্গে ধ্যানভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বলল, অহোভাগ্য। কেন বললো না, তোমার মতো একজন শিষ্য আমি পেয়েছি। গুরুদেবও চায় খুব ভালো একজন শিষ্য তার কাছে দীক্ষা নিক, এতে গুরুদেবের গ্লোরিফিকেশন আরো বাড়ে। আর যেমনি বলল তখনই সঙ্গে সঙ্গে বলল যে আমাকে সন্ন্যাস করাতে হবে, মহাপ্রভু বলেছে। এই মনে দুইজনে আছে এককালে, আইলা নিত্যানন্দ চন্দ্রশেখর আদি মেলে। এখনো সন্ন্যাস হয়নি, নিত্যানন্দ চন্দ্রশেখর আচার্য বা আরো দুইজন যে তাদের সঙ্গে ছিল, চারজন মোট মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে কাটোয়ায় চলে এসছে। এসে দেখতে পেয়ে গেছে, আরে মহাপ্রভু এখানে আছে। হঠাৎ দেখা পেয়েছে। সন্ন্যাসীকে নমস্কারী প্রভু নমস্কারে, হাসিয়া কহে প্রভু ভালো হইল আইলে। তোমার গমনে মোর সকলই মঙ্গল, সন্ন্যাস হইব মোর জন্ম সফল। এই বলে বলিয়া পুনঃ ভারতী সম্বসে, প্রণতি মিনতি করে সন্ন্যাসের রসে। মহাপ্রভু তখন নিতাইকে বলে, আরে নিতাই, তুমি এসেছো ভালো হয়েছে, তোমাকে দেখলে আমার সমস্ত কাজ খুব ভালো হয়, তাই তোমরা অপেক্ষা করো, আমি সন্ন্যাস গ্রহণ করব। আর মহাপ্রভু মুখের উপর কেউ কোনো কথা বলতে পারছে না। ভারতী কহে, শুনো শুনো বিশ্বম্ভর, তোমার সন্ন্যাস দিতে কাঁপায় অন্তর। কেশব ভারতী বলছে, আরে বিশ্বম্ভর, তোমাকে সন্ন্যাস দিতে আমার হাতটা থরথর করে কাঁপছে। কেমন পাওয়ারফুল ভক্ত, গুরুদেবের হাত কাঁপছে তাকে সন্ন্যাস দিতে, চিন্তা করেন। এহেন সুন্দর তনু তরুণ বয়স, জনম অবধি নাহি জানো দুঃখ ক্লেশ। এত সুন্দর তোমার চেহারা, এত কম বয়স, তুমি এত সুন্দর দেখতে, তোমাকে সন্ন্যাস আমি কি করে দেব? কেন বলছে? মানে এত সুন্দর চেহারা দেখলে মেয়েরা তো তোমাকে দেখে এমনি প্রেমে পড়ে যাবে, আর তাহলে তোমার সন্ন্যাসী ধর্ম কি করে রক্ষা হবে? অপূর্ব দেখতে মহাপ্রভু। আপত্য সন্ততি নাহি হয়তো তোমার, তোমারে সন্ন্যাস দিতে না হয় আমার। পঞ্চাশর ঊর্ধ্ব হইলে রাগের নিবৃত্তি, তবে সে সন্ন্যাস দিতে তোরে হয় যুক্তি। 50-এর পর বয়স হলে তবে তোকে সন্ন্যাস দেব, এটাই আমার চিন্তা ভাবনা। কিন্তু মহাপ্রভু নাচার বন্ধ, আমি 24-এই সন্ন্যাস নেব। মহাপ্রভুর থেকেও কম বয়সে আমাদের গুরু মহারাজ সন্ন্যাস নিয়েছিলেন। শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ মাত্র 20 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। চিন্তা করে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। এবল শুনিয়া প্রভু কহে লহ বাণী, তোমার সাক্ষাৎ আমি কি বলিতে জানি। মায়া না করিহ মোরে শুনো নাসি মুনি, ধর্ম ধর্ম তত্ত্ব কোথাও কেবা জানো তোমাবিনি। সংসার দুর্লভ এই মানব জন্ম, তাহাতে দুর্লভ কৃষ্ণ ভক্তি পর ধর্ম। বলে সংসারের মধ্যে বড় দুর্লভ হচ্ছে মানব জন্ম, মহাপ্রভু বলছেন। আর এই মানব জন্মের মধ্যে বড় দুর্লভ হচ্ছে কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভক্তি। এটা সবার জন্য নয়, এটা সবার জন্য নয়। তিনি বলছেন তার থেকেও দুর্লভ হচ্ছে মানব দেহে কৃষ্ণ ভক্তি। যেজন ভজে সে বড় চতুর। বড়ই দুর্লভ তাহে ভক্তজন সঙ্গ, মানুষের এ দেহ তিলেক হয় ভঙ্গ। তাই সেই মানব দেহে কৃষ্ণ ভক্তি করতে হয় কিভাবে? ভক্তদের সাথে, ভক্ত সঙ্গের মাধ্যমে। যেটা করলে এই মানব দেহ তিলার থেকে সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যায়। বিলম্ব করিতে এই দেহ যায় যাবে, তবে আর বৈষ্ণবের সঙ্গ হবে কবে। দেরি করতে করতে যদি আমি মরে যাই, তাহলে আর কবে আমার বৈষ্ণবের সঙ্গ হবে? মায়া না করিও মোরে করাও সন্ন্যাস, তোর প্রসাদে মুই হব কৃষ্ণ দাস। হে গুরুদেব, আমার উপর আর মায়া বাড়িও না, আপনার কৃপায় আমি সন্ন্যাস গ্রহণ করতে চাই। ইহা বলি করুণ অরুণ দুই নয়ন, ছলো ছলো করে অশ্রু কাতর বয়ান। মহাপ্রভু দুই চোখ দিয়ে
গঙ্গা জলের মতো জল গড়াতে লাগলো, কাঁদতে লাগলো, প্রার্থনা করতে লাগলো গুরুদেবের কাছে, আমাকে সন্ন্যাস দিন। হুঙ্কার গর্জন সিংহ যিনি পরাক্রম, ভাবময় সব দেহ অতি সুলক্ষণ। হরি হরি বলি ডাকে মেঘের গর্জনে, অবিরাম প্রেম বাড়ি ঝরে দুনয়নে। সিংহের মতো গর্জন করছে, থেকে থেকে বলছে হরি বল হরি বল, আর কান্না করছে, চোখ দিয়ে হাউ হাউ করে জল গড়াচ্ছে। ত্রিভঙ্গ হইয়া বংশী বলিয়া ডাকে, ক্ষণে রাস মণ্ডলী বলিয়া রঙ্গ ঝাঁকে। গোবর্ধন রাধাকুণ্ড বলি ডাকে হাসে, চমৎকার হইল নাসি অন্তর তরাসে। কখনো কৃষ্ণের মতো বাঁশি বাজায়, কখনো চিৎকার করে বলে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলে চিৎকার করে। মহাপ্রভুর এই ধরনের আচরণ দেখে সেই কেশব ভারতী অবাক হয়ে যাচ্ছে, বাবা এ কি মানুষ। অত্যন্ত চিন্তিত কিছু বলে না সিরাজ, অন্তরে জানিল মোর ভালো নহে কাজ। জগতের গুরু এই জগতের নাথ, গুরু বলি আমারে করিব জোরহাত। এত অনুমানী ন্যাসি করিলা উত্তর, সন্ন্যাস করিবে যদি যাহ নিজ ঘর। সাক্ষাতে জননী ঠাঁই হইবে বিদয়, তোর পত্নী সুচরিতা যবে তার ঠাঁই। সাক্ষাতে সভায় ঠাঁই বিদায় লইয়া, আসিবে আমার ঠাঁই সভায় বুঝিয়া। আমি সন্ন্যাসী তোমায় দেব, তার আগে তোমাকে তোমার মায়ের আর স্ত্রীর কাছে পারমিশন নিয়ে আসতে হবে। আর মহাপ্রভু তো আগে থেকে এই দোকান গুটিয়ে দিয়ে গেছে, যার দোকানে শাটার আমি জাগাবো না, বুঝা গেল। আগে থেকে মার স্ত্রীর কাছে পারমিশন নিয়েছে। মনে আছে গোরা চাঁদে করিয়া বিদায়, আসন ছাড়িয়া আমি যাব অন্যঠায়। অন্তর্যামী ভগবান এমন জানিয়া, পালিবে আমার আজ্ঞা বলিয়া হাসিয়া। চলিলেন মহাপ্রভু নবদ্বীপপুরে, দেখিয়া ভাবিল নাসি আপন অন্তরে। যার লোমকূপে ব্রহ্মাণ্ডর ঘন বৈশে, তারে পালাইল আমি যবে কোন দেশে। ভ্রমমতি আমি কিছু দেখিয়া না দেখি, সবার জীবন এই সর্বজন সাথী। ইহা ভাবি সন্ন্যাসী ডাকিয়া গৌর হরি, বলিতে লাগিল কিছু অনুমান করি। আর এক বলো বলো শুনো বিশ্বম্ভর, তোমারে সন্ন্যাস দিতে বড় লাগে ডর। তুমি জগতের গুরু, কে গুরু তোমার? মিছা বিড়ম্বনা কেহ বড় হয় আমার। তোমাকে সন্ন্যাসী দিতে আমার বড় ডর, মানে ভয় লাগে। তুমি হচ্ছে জগতের গুরু, আর আমি হব কিনা তোমার গুরু, এ আমার কোথায় যোগ্যতা আছে? গুরুদেব কাঁপছে শিষ্যের জন্য। এবল শুনিয়া কাঁধে বিশ্বম্ভর রায়, আরতি করিয়া ধরে সন্ন্যাসীর পায়। প্রণত জনরে কানে বলে দুর্বচন, মারিল কি ছাড়ি আমি তোমার চরণ। এবারে মহাপ্রভু কি করেছেন? কেশব ভারতীর পা দুটো ধরে কান্না করছে, তুমি যদি আমাকে মেরে ফেলো আমি তোমার পা ছাড়বো না, তোমাকে সন্ন্যাসী দিতেই হবে। মনে যত বল বল মন বুঝিবারে মন, এক নিবেদন আছে শুনহ বচন। একদিন রাত্রি শেষে দেখিনি স্বপন, সন্ন্যাসের মন্ত্র মোরে কহিল ব্রাহ্মণ। দেখো দেখি এই বটে হয় কি বা নহে, ইহা বলি ভারতীর কর্ণে মন্ত্র কহে। কি ম্যাজিক! মহাপ্রভু বলছেন একদিন রাত্রে আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখি, একজন ব্রাহ্মণ সন্ন্যাসী আমাকে সন্ন্যাসীর মন্ত্র দিলেন, আমার কানে কানে বললেন সন্ন্যাসীর মন্ত্র, শুনে দেখো তো এই মন্ত্রটা কিনা। বলে তিনি কি করলেন, কেশব ভারতীর কানে কানে যে মন্ত্র স্বপ্নে দেখেছিলেন সেই মন্ত্র পাঠ করলেন। ইহা বলি সন্ন্যাসীর কর্ণে কহে মন্ত্র, প্রকারে হইলা গুরু আপনি স্বতন্ত্র। বুঝিলে সকল কাজ ভারতী গোসাই, সন্ন্যাস করাবো তোরে শোনহ নিমাই। কেশব ভারতী একজন শুদ্ধ বৈষ্ণব, যখনই শুনলেন তিনি ভাবলেন এই ছোকরা সাধারণ ছোকরা নয়। কারণ যে মন্ত্র গুরু শিষ্য ছাড়াই জগতে কেউ জানে না, আজকে সন্ন্যাসী না হয়েও সেই মন্ত্র আমার কানে কানে বললো, স্বপ্ন দেখা মন্ত্র। তার মানে স্বয়ং ভগবান একে স্বপ্ন দিয়েছে। তখনও বুঝতে পারেনি যে স্বয়ং ভগবান তো নিজেই। তখন বললো তোমাকে আমি কি করব? অবশ্যই সন্ন্যাস দেব, তোমাকে কারুর পারমিশন করতে হবে না। এবল শুনিয়া প্রভু নাচয় আনন্দে, হরি হরি বল বলায় গভীর মেঘনাদে। গৌর গৌর শরীরে ভেল পুলক শাড়ি শাড়ি, আমিয়া পসরে যেন অঙ্গের মাধুরী।
অরুণ নয়ন জল ঝরে আনিবার দেখিয়া সকল লোক করে হাহাকার। কাঞ্চন নাগরের লোক দেখিবারে ধায়, যে দেখায় তারে হিয়া নয়নে জিয়ায়। গোটা কাটোয়ান শহরের লোক আজকে এক কাছে জুটে গেছে, খবর হয়ে গেছে যে আজকে একজন সন্ন্যাসী হবে। তখন তো ইউটিউব ফেসবুক থাকেনি যে লাইভ হবে, লোকজন চলে গেছে দুই চোখে সন্ন্যাসীকে দর্শন করব। আর যেই মহাপ্রভুকে দেখছে অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর দেখতে ছেলেটা সন্ন্যাস হয়ে যাবে? কত সুন্দর মাথা থেকে পিঠ পর্যন্ত কোচখানা কোচখানা চুল, কত সুন্দর তার শরীর, কত সুন্দর তার গায়ের রং। যেই দেখছে অবাক হচ্ছে, এত সুন্দর দেখতে ছেলেটা সন্ন্যাস হয়ে যাবে, এই চিন্তা করছে সবাই। কিবা বৃদ্ধ, কিবা অন্ধ, কিবা নারী পুরুষ, কিবা সে পণ্ডিত জন এ গণ্ড পুরুষ। শিশুগণ ধায় আর কুলের যুবতী, নিজ ছায়া নাহি চিনে হেন রূপবতী। কাকে কুম্ভ করি কেহা দাঁড়াইয়া চাহে, নড়িতে না পারে কেহ লড়ি ধরে ধরে। এত লোক হয়েছে, মানে ইঁদুর গলার জায়গা নাই, গিজগিজ করছে লোক, সবাই দেখছে মহাপ্রভুর দিকে তাকিয়ে। পঙ্গু সে আতুর কিবা গর্ভবতী নারী, শ্রীঅঙ্গ দেখিয়া সন্ন্যাসীরে পারে গানে। গর্ভবতী নারী যাদের পেটে বাচ্চা রয়েছে বা কানা খোঁড়া লোক, তারাও খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে মহাপ্রভুর সুন্দর শরীরকে দর্শন করছেন। ধন্য ধন্য করিল বাখানার রূপ, এত কালা দেখিল সে অতি অপরূপ। ধন্য ধন্য জননী ধরিল পুত্র গর্ভে, দেবকী সমান সেই শুনিয়াছি পূর্বে। কোন ভাগ্যবতী হেন পারিয়াছে পাতি, ত্রিলোকের যাহার সম নাই ভাগ্যবতী। রূপ দেখি নিজ আঁখি পালটিতে নারী, ইহার সন্ন্যাস কিবা সহিবারে পারি। সবাই বলছে আরে এত সুন্দর ছেলেকে যে পেটে ধরেছে সেই মা ধন্য, এত সুন্দর রূপ নিয়ে সন্ন্যাসী হবে, এটা মানা যায় না কোনোদিন, এটা মেনে নিতে পারি না। কেমনে বা জীবে জীবে সে ইহার জননী, এ কথা শুনিলে মাত্র মরিবে রমণী। এত অনুমান করি কান্দে সব লোক, ডাকিয়া কহে প্রভু না করিহ শোক। আশীর্বাদ কর মোরে শুনো মাতা পিতা, সাধ লাগে কৃষ্ণের চরণে দেহ মাথা। সবাই কাঁদছে, বলছে এর মা যখনই শুনবে সে মারা যাবে। আশেপাশের লোক দাঁড়িয়ে কান্না করছে, মহাপ্রভু সবার কাছে গিয়ে জোরাত করে প্রার্থনা করে বলছে তোমরা কান্না করছো কেন? কান্না করো না, আমাকে আশীর্বাদ করো, আমি যাতে কৃষ্ণের চরণে নিজের মস্তক দিতে পারি, মাথা দিতে পারি। যার যেই নিজপতি সেই তাহা চলে, তার চিত্ত বান্ধিবারে করয় উপায়ে। রূপ যৌবন যত এ রস লাবণ্য, নিজপতি ভজিলে সে সব হয় ধন্য। মনে মনে করো এ সবার অনুভব, প্রতিবিনু যুবতীর মিছা যায় সব। কৃষ্ণপদ বিনু মোর নাহি অন্য গতি, নিজ অঙ্গ দিয়া মোর ভজিব প্রাণপাতি। ইহা বলি মহাপ্রভু করয়ে রোদন, ক্ষণেক অন্তরে সব কইল সম্বরণ। পুনরপি নাসিবারে করিয়া প্রণাম, আপন অন্তরে কথা আমাগয়ে বিধান। তারপর দিনে প্রভু গুরু আজ্ঞা লইয়া, সন্ন্যাস বিধান কর্ম করে হাসিয়া। করিল সকল কর্ম যা ছিল বিহিত, সন্ন্যাস করিব বলি আনন্দের চিত। পরের দিনে মহাপ্রভু কি করলেন, তার গুরুদেবের নির্দেশে সন্ন্যাসী হওয়ার আগের দিনে কিছু কর্ম থাকে, কিছু করিত কর্মা থাকে আর কি, যজ্ঞ অগ্নিতে কিছু আহুতি ইত্যাদি থাকে, সেই সব কর্ম কমপ্লিট করলেন। আপনে আচার্য রত্ন কৃষ্ণ পূজা করে, চৌদিকে বৈষ্ণব সব হরি হরি করে। গুরুর সম্মুখে রহে পুটাঞ্জলি ধরি, মাগয়ে সন্ন্যাস মন্ত্র প্রণাম করি। ঘাড়ে দণ্ড আমাদের মহারাজরা যেমন নেয়, নিয়ে জোরাত করে বসলেন, হাঁটু গেড়ে বসে দুহাত পেতে তার গুরুদেবের কাছে চাইলেন, গুরুদেব দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্র দিন। বুঝা গেল? সকল বৈষ্ণব জানে লাগে ইহা ঝাঁপ, উন্নয়নের কালে বস্ত্র খুলে যেই ঝাঁপ। কমলা ললিত কেশ ত্রৈলক্য সুন্দর, মালার সহিত নামবে এ গজকুন্দর। পুরবে চূড়ার বেশে মোহিত জগৎ, যাহার ধোয়ানে জিয়ে সকল ভকত। গোপবধূ যাহা লাগি ছাড়িলা কলাজ, জাতি কুল শিল ভয়ে পড়িল বাজ। যার গুণ গানে শিব বিরিঞ্চি নারদ, আপনারে ধন্য মানে সকল সম্পদ। মহাপ্রভু যখন
মস্তক মুন্ডন করতে গেছিল দীক্ষার পূর্বে। দীক্ষার সময় পুরুষ ভক্তদের নাড়া হতে হয়। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করতে চলেছেন, মস্তক মুন্ডন হবে। যে নাপিত নাড়া করবে তার হাত কাঁপে থর 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 করে। এত সুন্দর চুল কি করে কাঁচি চালাই? নাপিত বারবার জিজ্ঞেস করছে, তুমি কেন চুল কাটছো, কেন চুল কেটো না? এত সুন্দর চুল আমি জীবনে দেখিনি। এ কি আমাদের মতো কুকুর ল্যাজ? মহাপ্রভুর চুল কত সুন্দর। নাপিত হাত কাঁপছে, আমি দেখিনি এত ভালো জিনিস। তবু সুন্দর করে মস্তক মুন্ডন করে শিখা রেখেছেন, মনে হচ্ছে অপূর্ব সুন্দর পেছন থেকে। হেন কেশ মুন্ডন করিতে চাহে প্রভু, খান্দয়ে সকল লোক না তুলাহে মুহু। নাপিত না দেই হাম শিরের উপর, তরস তাহার অঙ্গ কাঁপে থর থর। নাপিত মাথায় হাত দিতে পারছে না, হাত কাঁপছে, এরকম অবস্থা। কণ্টক নগরে লোক এ নারী পুরুষে, ফুকরি ফুকরি কান্দে সকলেই ভাসে। কাটোয়া নগরের সমস্ত লোক ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে যে কি হলো আমাদের মহাপ্রভু, কেন এরম কন্ডিশন। নাপিত কহে মরু নিবেদি চরণে, তোর শিরে হাত দিব কাহার পারণে। আমার শকতি নাহি করিতে মুন্ডন, সুন্দর কুঞ্চিত কেশ ত্রৈলোক্য মোহন। দেখিতে শীতল হয় হৃদয় নয়ন, যে করো সে করো প্রভু, না করো মুন্ডন। নাপিত বলছে, প্রভু তোমার চুল দেখলেই আমাদের মনে বড় আনন্দ হচ্ছে। ভগবানের চুল, কুঞ্চিত কেশ দাম, একদম কুচকানা কুচকানা চুল, আমাদের গৌরী থেকে পরানো আছে দেখবেন। সুন্দর চুল দেখে তখন নাপিত বলে, প্রভু এই চুল তুমি কেটো না, তো যা করো তাই করো, মুন্ডন হও না। এইরূপ মানুষ নাই জগতে ভিতর, তুমি সর্বলোকনাথ জানিলে অন্তর। এবার শুনিয়া প্রভু অসন্তোষ পায়, বুঝিয়া নাপিত কাজ অন্তরে ডরায়। মহাপ্রভু বিরক্ত হচ্ছে দেখে নাপিত তখন রেগে মেগে ভয়ে ভয়ে তার চুল কাটতে আরম্ভ করলেন। পুনঃনিবেদন করে অন্তরে কাতর, কেমনে বা হাত দিব এসে রে এর উপর। অপরাধ লাগি মোর ডরে হালেগা, তোর শিরে হাত দিয়া ছোঁব কার পায়ে হাত দিয়া করিব নিজ বৃত্তি। অধম নাপিত কিছু হয় হারো জাতি, কেবল শুনিয়া প্রভু সদয় হৃদয়। না করিহ বৃত্তি তুমি ঠাকুর কহায়, কৃষ্ণের প্রসাদ জন্ম সুখে গোগাইবে। অন্তকালে বাস পা তোমার মা লোক হবে, মুন্ডনের কালে সে নাপিত বড় পায়। কাতরে হৃদয় এ লোচন দাস গায়। নাপিতকে বর দিল, কি বর দিল এখানে বলছে, কৃষ্ণের প্রসাদে জন্ম সুখে গোগাইবে। তুমি সারা জীবন কৃষ্ণের কৃপায় সুখে অতিবাহিত করবে। আর কি, অন্তকালে বাস তোর লোকে হবে। অন্তকালে মানে জীবনের শেষে, তুমি মরে যাওয়ার পরে তুমি আমার লোক কৃষ্ণ লোকে বসবাস করবে। শুধু নাপিত হয়ে চুল কামিয়েছি, হ্যাঁ চিন্তা করেন। এবারে কি হবে, মুন্ডন করিল প্রভু দেখি শুভক্ষণে, সন্ন্যাস করে শুভ দিন সংক্রমণে। মকর 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 লেউটে কুম্ভ আইল সেই বলে, সন্ন্যাসের মন্ত্র গুরু কহে হেন কালে। চৌদিকে বৈষ্ণবগণ করে সংকীর্তন, মন্ত্র কহে নাসি বিশ্বম্ভর শোভন। মন্ত্র পাইয়া বিশ্বম্ভর পুলকিত অঙ্গ, শত গুণে নাচে কৃষ্ণ নাচে এই তরঙ্গ। অরুণ নয়ন জল ঝরে আনিবার, ক্ষন্ত্রে মারসাড মারে হুঙ্কার। যেমনি মন্ত্র পেয়েছে পাগলের মতো লাফাতে আরম্ভ করেছে। সন্ন্যাস করিল ইহা বলিয়া উল্লাস, পুনঃ পুনঃ প্রেমানন্দে অট্ট অট্ট হাস। হেন এই সময় কয়ে ভারতী গোসাই, কি নাম তোমার হবে শুনো নিমাই। তখন কেশব ভারতী বলছে, নিমাই এত লাফালাফি করো না, দাঁড়াও। সন্ন্যাস হওয়ার পর, তোমার দীক্ষা হওয়ার পর নাম চেঞ্জ হয়। হরিনাম দীক্ষার সময় আমাদের জাগতিক নাম চেঞ্জ হয়, তাই না? আবার সন্ন্যাস দীক্ষার সময় ওই নামটাও চেঞ্জ হয়ে যায়, হয় কি না? তাই বললো, নিমাই তোমার নতুন নামকরণ হবে। তোমার নাম কি হবে শোনো নিমাই। যতেক বৈষ্ণবগণ, যত সমস্ত বৈষ্ণবগণ ছিল, যতেক বৈষ্ণবগণ ছিল সেইখানে, সবে মিলি নাসি বর কহে অনুমানে। বুদ্ধি অনুদাহে কহে যার যেই মনে, হেন কালে শুভবাণী উঠিল গগনে।
শুনি ধ্বনি সর্বলোক হইল চমৎকার। হঠাৎ আকাশে কি হলো? আকাশ থেকে আকাশবাণী হলো। আকাশ থেকে কেউ যেন বলল কি, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করহ ইহার। আকাশ থেকে কেউ যেন বলল এর নামকরণ করো শ্রীকৃষ্ণ চৈতন্য। বুঝা গেল? নিদ্রারূপী মহামায়া দেবী ভগবতী আচ্ছা দিল সর্বজন ছন্ন ভেল মতি, যাতে করায় সব নিদের স্বপনে, আপনে ঠাকুর সবাই করায় চেতনে। আপনেই কৃষ্ণ কৃষ্ণ বুঝায় সবারে, শ্রীকৃষ্ণ চৈতন্য তহি বলিব ইহারে। এ থেকে বচন যাবে দৈব মুখে শুনি, আনন্দিত সর্বলোক করহে হরি ধ্বনি। গুরুর আজ্ঞায় প্রভু সেদিনে তথাই, গুরু ভক্তি করি সুখে বঞ্চিলেও গোসাই। রজনী বৈষ্ণব মিলি করে সংকীর্তন, গুরুর সংহতি নিত্য করে মোহন। কেশব ভারতী নাচে প্রেমানন্দ সুখে, ঠাকুর নাচে হরি হরি বল সর্বলোক নাচে। সবাই হরি বল দিচ্ছে, কেশব ভারতী নাচছে, মহাপ্রভু নাচছে, সারা রাত নৃত্য করেছে। এই মতো আনন্দে সানন্দে রাত্রি যায়, প্রভাতে উঠিয়া প্রভু মাগেন বিদায়। সারা রাত নিত্য কীর্তন করে ভোরবেলা মহাপ্রভু বলছেন গুরুদেবের কাছে, গুরুদেব এবার আমাকে বিদায় দিন, কারণ আমি ত্রিদণ্ডী সন্ন্যাস, আমি কারুর বাড়িতে এক বেলার বেশি থাকবো না, আপনার গৃহে কি করে থাকি। চলে যাচ্ছে। গুরু প্রদক্ষিণ করি করে প্রণাম, নীলাচল যাই যদি পাই সংবিধান। গুরুর চরণে আজ্ঞা মাগয়ে ঠাকুর, কেশব ভারতীর হিয়া করে দূর দূর। চল চল করি আঁখি করুণার জলে, বিদায় সময় গোরা চাঁদ করে কালে। স্বতন্ত্র ঈশ্বর তুমি আপনারও সুখে, করুণা করায় পদব্রজ বুল লুখে। সুগুরু ভক্তি লওয়ার করবিধি কর্ম, সংস্থাপক করিবারে সংকীর্তন ধর্ম। গুরুদেব আজ্ঞা দিলেন তুমি সংকীর্তন প্রচার করো। আর মহাপ্রভুর অবতরণ কিসের জন্য? সংকীর্তন প্রচার করার জন্য। আমার নিস্তার যেন হয় বিশ্বম্ভর, এই মোর বাক্য তুমি পাহিলে অন্তর। গুরুদেব বলছে শিষ্যকে, তুমি এমন ভক্তি করো যেন আমি মুক্তি পাই। আমরা গুরুদেবের উপর ডিপেন্ডেবল, আমাদের মুক্তি পাওয়ার কোনো লক্ষণ নাই। গুরুদেব যদি কৃপা করে আমাদের এই জগৎ থেকে টেনে উদ্ধার করেন হবে। কেশব ভারতী তিনি ঘুরে বলছেন কি, আরে নিমাই, আমি তোমার উপর অনেকটা নির্ভর করে আছি, তুমি আমাকে এই জগৎ থেকে উদ্ধার করো। কেমন কোয়ালিটির শিষ্য তৈরি হয়েছে চিন্তা করো। চরণ পরশ করি চলিলা ঠাকুর, পথে যাইতে প্রেমানন্দ বাড়িল প্রচুর। কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে প্রেমের উল্লাস, ক্ষণেক রোদন ক্ষণে অট্ট অট্ট হাস। বুক বইয়া পরে ধারা নয়নের জলে, সুর নদী ধারা যেন সুমেরু শিখরে। কদম্ব কেশর যিনি বিপুল পুলক, কণ্টকিত সর্ব অঙ্গ আপাদ মস্তক। মত্ত করিবারে যেন রঙ্গে চলি যায়, নির্ভর প্রেমার ক্ষণে কৃষ্ণ বলিধায়। ক্ষণেক পরায় ভূমি রহে স্তব্ধ হইয়া, ক্ষণেক লম্ফ দিয়া উঠে হরিবল বলিয়া। যেতে যেতে হঠাৎ করে শূন্যে লাফ দিয়ে মাটিতে দরাম করে পড়লো। চতুর্দিকের কাঁটা গোটা গায়ে বিঁধে গেল। কিছুক্ষণ পরে রইলেন, আবার লাফ দিয়ে হরিবল বলে উঠে আবার হাঁটতে লাগলেন। ক্ষণে গোপিকার ভাব, ক্ষণে দাস্য ভাব, ক্ষণে ধীরে ধীরে চলে, ক্ষণে শীঘ্র ধাপ। এই মতো দিবারাত্রি না জানে আনন্দে, রাঢ় দেশে না শুনিল কৃষ্ণ নাম গন্ধে। কৃষ্ণ নাম না শুনিয়া খেদ উঠে চিত, নিশ্চয় করিল জলে প্রবেশ করি। দেখো সব ভক্তগণ করে অনুতাপ, গৌরাঙ্গ গোলক যায় কি হবে রে বাপ। তবে নিত্যানন্দ প্রভু বলে বলে বিরোধাপে, রাখিব চৈতন্য আমি আপন প্রতাপে। সেই ক্ষণে শিশুগণ গোধন চলায়, নিত্যানন্দ প্রভু তার প্রভেদ হইয়া। বৃন্দাবন যাবে বলে মহাপ্রভু বেরিয়ে পড়েছে, নিতাই নিয়ে যাচ্ছে তাকে, ভুল পথে এদিক ওদিক ঘুরি ঘাড়ি নিয়ে গেছে। আর নিতাইকে খুব বিশ্বাস করে মহাপ্রভু, আর নিতাই আমার ঢোকাবে না। আর নিতাই দেখছে এ সন্ন্যাস করে এমন পাগলামো করছে, একে এখন কিছুদিন যদি আমি একটু নিজের কাছে না রাখি, এই যে কি করবে নিজেও জানে না। তাই দূরে কিছু বাচ্চা ছেলে রয়েছে,
নিশ্চয় করিয়া গেলা জলেরও সমীপ, হরি হরি বলে এক শিশু ডাক আশ্চম্বিত, তাহা শুনে লেউটি আইয়া গৌর হরি, বলো 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 ডাকে শিশু হস্ত ধরি, তোমার করুণ কৃপা প্রভু ভগবান, পিতার্থে করিল শুনিয়া হরিনাম। একটা ছোট্ট ছেলে মুখে বলেছে হরি বল, শুনেই মহাপ্রভু ছুটে এসে তার হাত দুটো ধরে বলছে তুমি আবার বলো, একবার নয় 100 বার বলো, তোমার মুখে হরিনাম শুনে আমার হৃদয় বড় আনন্দ হয়। হুম তেই বলছে প্রেমানন্দে ভাসে প্রভু আনন্দিত হিয়া, ভিক্ষ করিলা প্রভু কত দূরে গিয়া, হেন মতে দিবানিশি নাহি জানে সুখ, 3 দিন রহি অন্ন জল না দিলা মুখ, হেন মতে প্রেমানন্দে দিনরাত হয়, চন্দ্রশেখর আচার্য দিলানে বিদয়, কহিলেন ঠাকুর পুনঃ হইবে দর্শন, অচিরে হইবে দেখা না হয় বিমন। এই বলিয়া প্রভু চলিলা সত্তর, কাঁদিতে কাঁদিতে যায় শ্রী চন্দ্রশেখর, হেথা নবদ্বীপবাসী একমুখ রহে, শ্রী চন্দ্রশেখর আচার্য আসি কিবা বার্তা কহে, কহে লোচন যা কখনো না যায়, শ্রী চন্দ্রশেখর আচার্য নবদ্বীপ পায়। 4 জন ছিল, তার মধ্যে একজন চন্দ্রশেখর আচার্য ফিরে আসলেন। ফিরে এসে তিনি কি করলেন, নবদ্বীপে আসলেন। আর নবদ্বীপে সমস্ত বাকি ভক্তরা অবাক হয়ে বসে আছে কান খাড়া করে, কখন মহাপ্রভু এসে আমাদের দর্শন দেবেন বা কখন আমরা মহাপ্রভুর খবর পাবো। চন্দ্রশেখর আচার্য ফিরে গেলেন, গিয়ে নবদ্বীপে সবার কাছে খবর দিলেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছে। সবার আনন্দ হলো, কারোর আবার দুঃখ হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।